হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা এসেছি বিরাট রাজার দেশে। ঠিক আছে, এখন অনেক মন্দির আছে, এখানে অনেক দেবদেবীর আছে। আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে কত বড় একটা বটের গাছ, এটা বটের গাছে আছে, পাখির গাছে আছে। হ্যাঁ, এখানে আপনার পূজা মেলা হয় আপনার বৈশাখ মাসে। হ্যাঁ, এখন বিষ্ণু মন্দির, এটা হচ্ছে বিষ্ণু মন্দির, বিরাট রাজা। এটা হলো বিষ্ণু মন্দির, আর এটা হলো কালীয়তম, অর্থাৎ যে রাজার ইয়েতে ছিল মূর্তিগুলো নাই, মূর্তিগুলো খাওয়াছে। এখানে একটা পিতা যুগে বা সত্য যুগে যা ছিল সব কাহিনী এখানে ধরা আছে। যে শ্রী শ্রী বরাহ অবতার, দেখছেন বিষ্ণুদেবের সরসজ্জ, এটা কিভাবে বট করছিল। এটা হলো কর্ণবধ, এই যেটা হলো কর্ণবধ। অতকালে মন্দিরগুলো কার্যক্রম চলছে, তো আগে যেভাবে ছিল সেভাবে করতেছিল। কথা বলো। মন্দিরটার নাম বলা হচ্ছে, এই রাজারা ছিল মদন আর মোহন, এরা দুইজন ছিল এই রাজার, এই রাজ্যে এসেছিল। আসার কারণে তারা এখানে লুকিয়েছিল, বুঝছো? এই হলো সেই পুকুর যেখানে রাজারা স্নান করতো, রাজার বাড়ি যায়। পুকুরটা বিশাল বড় ছিল তখনকার দিকে, এখন একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো কত সুন্দর সিঁড়ি করেছে, সুন্দর। জলগুলো ঠান্ডা আছে, সেই অর্থাৎ এখানে আপনার প্রতি বছরে বৈশাখ মাসে মেলা হয়। দেখেন, একটা আমরা সাপও দেখতে পাইলাম, ওই তো দেখা যাচ্ছে না, কত সুন্দর সাপ, তাই না? এখানে আমি সাপকেও দর্শন করে পাইলাম। ঠিক আছে, এটা হলো রাজা বিরাট, অর্থাৎ বিরাট বলে যাহা, মদন মোহন। আমাদের দিকে তো আসতেছে, আমাদের দিকে আসতেছে। এই সাপ এখন আমাদের এইদিকে বলে আসতেছে, কম চলে গেল সে। ঠিক আছে, রেখে দাও।